আইপিএল বর্জন এবং সম্প্রচার বন্ধের দাবি খতিয়ে দেখছে সরকার। তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা জানিয়েছেন আইনি দিক বিবেচনার কথা। মুস্তাফিজকে কলকাতা ছেড়ে দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনুসারী সংখ্যা কমতে শুরু করেছে। আইপিএল আসতে এখনো বাকি ৩ মাস, কিন্তু এমন উত্তেজনা আর আলোচনা আগে কখনো হয়নি। বরং বলা ভালো, আইপিএল বিদ্বেষ কখনোই ছিল না। সাধারণ মানুষের আইপিএল বর্জনের ডাকে একাত্মতা পোষণ করে সরকারের ২ উপদেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী আলাদা পোস্টে বল ঠেলে দিয়েছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দিকে। দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক সৈয়দা রিজওয়ানা হাসান অবশ্য এখনো নিজের অবস্থান স্পষ্ট করেননি। আইনি দিক খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। তবে বাকি ২ উপদেষ্টার মতো তিনিও প্রতিবাদ জানিয়েছেন ভারতের সিদ্ধান্তের। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলো তো কোনো ব্যাপার ছিল না। যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। আইপিএল সম্প্রচার বন্ধে ২টি পথ খোলা সরকারের হাতে। বাংলাদেশে আইপিএল এর সত্ত্ব কেনা টি স্পোর্টসকে খেলার সম্প্রচার বন্ধ করতে বলা। সেক্ষেত্রে বিপুল অর্থে কেনা এই সত্ত্বের ক্ষতিপূরণ কে দেবে সে প্রশ্নও আছে। পাশাপাশি ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করা। এদিকে মোস্তাফিজকে বাদ দেওয়ার খবরের সাথে সাথে কমতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতা নাইট রাইডার্সের অনুসারী। বাংলাদেশের ১৮ কোটি মানুষ শুধু কলকাতা নয়, আইপিএল এর জন্যও বিশাল বাজার। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা।